হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা কাইট ফেস্টিভ্যাল ড্রয়িং, বা তোমরা বলতে পারো ঘুড়ি ওড়াচ্ছে একটি ছেলে, সেই নিয়ে একটা ড্রয়িং করছি। প্রথমে শুরুটা আমি ফিগার দিয়ে করেছি। তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটাকে খেয়াল করো, তাহলে দেখবে খুব সহজে এই ড্রয়িংটা তোমরা করতে পারবে। এখানে আমি বেশি ফিগার দিইনি, এখানে একটা ফিগার দিয়ে আমি ড্রয়িংটা করার চেষ্টা করেছি। এই পুরো সিনারিটা কিন্তু এই ছেলেটাকে উপরে বেস করে আমার ড্রয়িং। এখানে ছেলেটি একটু ঘুড়ি ওড়াচ্ছে একটু লাটাই দিয়ে, এটা নিয়ে আমার ড্রয়িং আজকে। গ্রামে একটি ছেলে কি ঘুড়ি ওড়াচ্ছে। এইভাবেই তোমরা ড্রয়িংগুলোকে পরপর স্টেপ বাই স্টেপ খেয়াল করবে, তাহলে তোমরা এই ড্রয়িংটা খুব সহজভাবেই তোমরা করতে পারবে। এরপরে গাছের স্টেপটা করার পরে আমি পেছন দিকে দুটো বাড়ি করে দিলাম। তোমরা এইভাবেই করার চেষ্টা করবে ড্রয়িংটাকে, তাহলে অ্যাকুরেট এবং সুন্দর হবে, আর ড্রয়িংটা বেশ সুন্দরভাবে ফুটে উঠবে। এই সম্পূর্ণ ড্রয়িংটা আমি নিজের মন থেকে করে দিয়েছি তোমাদের জন্য। আশা করি বন্ধুরা তোমাদের এই ড্রয়িংটা ভালো লাগবে। গাছটাকে অ্যাকুরেট করার চেষ্টা করবে। গাছটাকে যদি একই রকম ভাবে সুন্দর করে করতে পারো, তাহলে এটা বেশ ভালো এবং সুন্দর একটা ড্রয়িং হবে। যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য আমার এই চ্যানেলটা খুব হেল্পফুল, কারণ আমি ছোট বাচ্চাদের জন্য খুব সহজভাবে কিভাবে ড্রয়িং করতে হয় সেটা আমি করে শেখাই তোমাদের জন্য। এরপরে ধীরে ধীরে আঁকাটা শেষ হয়েছে। এরপরে আমি কালারের দিকে চলে আসব। এখানে ঘুড়িগুলো তোমাদের পছন্দ মতন বেশি করতে পারো বা কমও রাখতে পারো। আমি এখানে বেশি দিইনি, ছোট দুটো ঘুড়ি দিয়েছি। এবার দেখো ঘাসগুলোকে এইভাবে একটু কাত করে করবে, তাহলে মাঠের ঘাসগুলো সাইড দিয়ে বেয়ে রয়েছে এটা কিন্তু বোঝানো যাবে। উপর থেকে রংটা শুরু করলাম। প্রথমে কিন্তু আমি হালকা করে স্কাই কালারটা কিন্তু করছি। এই স্কাই কালারটা স্ল্যান্টিং লাইন করেই করতে করতে নিচের দিকে যাবে, এটা কখনোই কিন্তু স্লিপিং লাইন করবে না। স্ল্যান্টিং লাইন করলে আকাশের ক্ষেত্রে রংটা বেশ উজ্জ্বল এবং ব্রাইট হবে এবং ভালো লাগবে। এই যে স্ল্যান্টিং লাইনটা যখন করবে খেয়াল করবে উপরটা ডার্ক হবে যেন, নিচটা হালকা, এবং নিচটা যেন আমি পুরোটা করিনি, এই ফাঁকা জায়গাটা কিন্তু আমি পেল ইয়েলো বা লেমন ইয়েলো দিয়ে কিন্তু করবে। এই লেমন ইয়েলো দিয়ে করলে আঁকাটা বেশ সুন্দরভাবে ফুটে উঠবে। পিছনে জঙ্গলের কালারটা অলিভ গ্রিন দিয়েছি। এই অলিভ গ্রিনটা করার পরে নিচের দিক থেকে উপর দিকে করবে, কিন্তু আমি এখানে পুরো রংটা কিন্তু দিইনি। এটা কিন্তু একটু খেয়াল করবে। আমি নিচটাই করেছি, উপরটা ফাঁকা রেখেছি, কারণ এর মধ্যে আমি ইয়েলো কালারটা মিশিয়ে দেবো। এখানে আমি কিন্তু মিডিয়াম ইয়েলো কালারটা ভালোভাবে মিশিয়ে দিলাম, যাতে গাছের সাথে ভালো করে জঙ্গলটার সঙ্গে মিশে যায়। এরপরে আমি পেছন দিকের গাছটা শুরু করলাম। প্রথমে এখানে যেটা করলাম ইয়েলো কালার, এটা মিডিয়াম ইয়েলো কালারটা করলাম, এবং তার মধ্যে
লাইট গ্রিন কালারটা কিন্তু সম্পূর্ণভাবে মিশিয়ে দিলাম, তাতে গাছের কালারটা বেশ সুন্দর এবং ভালো হয়। এরপরের দিকে ধীরে ধীরে ওই হোয়াইট হোয়াইট জায়গাগুলোকে আমি একটু লেমন ইয়েলো দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে দিলাম, যাতে যখন করতে করতে বন্ধুরা তোমরা বুঝতে পারছো যেখানে যেখানে একটু হোয়াইট হোয়াইট লাগছে বা ভালো লাগছে না, সেখানে কিন্তু করার মাঝখানে মাঝখানে সেই জায়গাগুলোকে দেখতে দেখতে তোমাদের অভ্যাস হয়ে যাবে, সেগুলো কিন্তু আবার রিপিটেডলি আবার করে নেবে। যখন আমি এবার উপরটা একটু ডার্ক করে দিচ্ছি, নিচটাকে একটু লাইট করার জন্য উপরটা একটু হালকা করে ডার্ক করে দিলাম। এরপর যেটা করছি সেটা গাছের কালার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কালার, গাছে যেহেতু মিক্সিং কালারগুলো রয়েছে তাই ডালটা আমি কিভাবে করছি সেটা লক্ষ্য করো। প্রথমে কিন্তু আমি ইয়েলো কালার দিলাম, এরপরে যে কালারটা দিচ্ছি এটা কিন্তু বানসিনিয়া কালার। বানসিনিয়া কালারটা কিন্তু আমি উপর থেকে নিচ অবধি ধীরে ধীরে আস্তে আস্তে করছি। তোমরাও কিন্তু সেমভাবে করার চেষ্টা করবে আঁকাটাকে অ্যাকুরেট করার জন্য। এরপরে আস্তে আস্তে করে সেমভাবে পাশের গাছটাকেও আমি করে ফেললাম। এরপরে ডার্ক ব্রাউনের কাজ, এটা কিন্তু আমাদের একটা সাইড ডার্ক করার জন্য একটা সাইডে আমি ডার্ক ব্রাউন ইউজ করে থাকি। সেমভাবে একটা গাছে ডার্ক ব্রাউন করব, পরের গাছটাকে কিন্তু আমি একই রকমভাবে ডার্ক ব্রাউনটা করব। এবং ডার্ক ব্রাউনটা করার সময় এই যে আগের যে বানসিনিয়া কালারের মধ্যে কিন্তু এই ব্রাউন কালারটা, ডার্ক ব্রাউন কালারটাকে কিন্তু মিশিয়ে দেবো, তাহলে গাছটা বেশ সুন্দর লাগবে। এরপরে গাছের উপরে কালারটা আমি শুরু করলাম। গাছের উপরে কালারটা কিন্তু আমি লেমন ইয়েলো দিলাম। এরপরে যে কালারটা আমি করছি সেটা কিন্তু আমি লাইট গ্রিন। লাইট গ্রিন কালারটা কিন্তু লেমন ইয়েলো কালারের মধ্যে ঢুকিয়ে মানে মিশিয়ে দেবে, না হলে রংটা কিন্তু খুলবে না। তোমরা এই জিনিসটা কিন্তু মনে রাখবে। এরপরে যে কালারটা করছি এটা কিন্তু পার্সিয়ান গ্রিন কালার। পার্সিয়ান গ্রিন কালারটা কিন্তু আমি নিচ থেকে করতে করতে উপর দিকে তুলে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ডার্ক গ্রিনও করতে পারবে। এরপরে যে কালারটা করছি এখানে কিন্তু আমি পার্সিয়ান গ্রিন কালারটাকে একটু পাতার এফেক্ট দেওয়ার জন্য নিচের অংশগুলো কিন্তু বার করে দিচ্ছি। তোমরা এই একভাবে করবে যাতে কালারটাকে ভালোভাবে বেশি না হয়, সেটাও লক্ষ্য রাখবে। অ্যাকুরেটভাবে করার চেষ্টা করবে, দেখতে নিচের অংশগুলো ভালো লাগবে। এবার এই সাইডের জায়গাটা আমি কিন্তু একটু ব্ল্যাক দিয়ে দিলাম, কারণ ব্ল্যাক দিয়ে কালারটা কিন্তু উজ্জ্বল এবং ব্রাইট হয়ে ওঠে। তোমাদের এই জিনিসটা কিন্তু এখন আমি করছি, কিন্তু তোমরা সবসময় ব্ল্যাকটা পরেই দেবে, কারণ ব্ল্যাকটা পরে দিলে আঁকাটা ভালো লাগবে। আমি এখানে আঁকাটাকে উজ্জ্বল এবং ব্রাইট করার জন্য একটু আগে থেকেই আমি কালো রঙটা দিয়ে দিলাম, এবং কালো রঙের যে বড় পেন্সিল দিয়ে আমি গাছের পাতার কালারগুলো এফেক্ট আনার জন্য সুন্দর করে ছোট ছোট পাতা আকার করছি। এটা কিন্তু বর্ডার পেন্সিল দিয়ে করলে তোমরা কিন্তু বেশি ভালো লাগবে এবং বেশি ভালো বোঝা যাবে। এরপরে দূরের ঘাসগুলো, অর্থাৎ এটা যে একটা ধান ক্ষেত কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু তোমরা খেয়াল করো। দূর থেকে ভালো করে খেয়াল করতে করতে আসবে এটা একটা ধান ক্ষেতে রূপান্তরিত হয়ে যাবে। আর একটু পরে এখানে কিন্তু আমি ইয়েলো কালারটাই ডিপ ইয়েলো করছি, তার আগে মিডিয়াম ইয়েলো করার পরে এখন যেটা করছি এটা কিন্তু ডিপ ইয়েলো। এটা কিন্তু অরেঞ্জ না, এটা তোমরা ভুল করো না। এই কালারটা কিন্তু ডিপ ইয়েলো কালারটা প্রথমে করলাম মিডিয়াম ইয়েলো, তারপরে করলাম ডিপ ইয়েলো। ডিপ ইয়েলো কালারটাকে হালকা করে আমি স্ল্যান্টিং লাইন করতে করতে উপর থেকে নিচ অবধি কিন্তু পুরোটাই প্রায় কভার করে ফেলেছি। এই নিচটা কিন্তু একটু ভালো করে দেখতে থাকো। এবার অরেঞ্জ কালার দিয়ে নিচটা কিন্তু একটু কভার আপ করছি। এই অরেঞ্জ কালারটা কিন্তু দেখতে সুন্দর লাগছে। এবার তোমরা দেখে বলো তো সুন্দরভাবে একটা ধান ক্ষেত তৈরি হয়ে গেল। এইভাবে যদি করতে করতে যাও তোমরা ইজিলিভাবে একটা ধান ক্ষেত জমি কিন্তু তৈরি হয়ে যাবে। এর মধ্যে একটু ভার্মিলিয়ান দিয়ে সরু সরু দাগ করে দিলাম, যাতে কিনা এই ধান ক্ষেতের একটা শীষ বা ধান ক্ষেতের একটা জায়গা তৈরি হয়ে যায়। তোমরা যখনই এখানে ভার্মিলিয়ানটা ইউজ করে সরু সরু দাগগুলো করতে থাকবে না, তখন তোমরা অটোমেটিকলি বুঝতে পেরে যাবে এখানে একটা নতুনভাবে তৈরি হয়ে গেল একটা ধান ক্ষেত। শুধু রঙের মাধ্যমে কিন্তু আঁকাটাকে আমি পুরোপুরি সুন্দরভাবে রূপ দিলাম এবং চেঞ্জ করে দিলাম। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আর যারা আমার চ্যানেল আজ প্রথমবার এসে জয়েন করছো তাদের বলবো অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা টিপে রেখো, কারণ আমার ড্রয়িংগুলো তোমরা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার সঙ্গে যদি সরাসরি যোগাযোগ করতে চাও, যারা অনলাইন ক্লাসের মাধ্যমে আমার কাছে ক্লাস করতে চাও, তারা কিন্তু আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বারটা রইল 8910695040 নাম্বারে।
এবার রাস্তার কালারটা উপরটা ডার্ক গ্রে করে নিচটা হালকা করে এরপরে যে কালারটা করলাম, এবার লেমন ইয়েলো কালার করার পরে এবার আমি কিন্তু একটু ইয়েলো গ্রিন করছি। এবার ইয়েলো গ্রিনটা একটু স্ল্যান্টিং লাইন করে করছি। প্রথমে উপরটা ইয়েলো গ্রিন করলাম, এবার নিচটা কিন্তু আস্তে আস্তে ডার্ক কালারের দিকে যাব। এরপর যেই কালারটা করছি ইয়েলো গ্রিনের পরে এটা কিন্তু আমি লাইট গ্রিন করছি। এটা ভুলেও তোমরা কিন্তু ডিপ গ্রিন দেবে না। লাইট গ্রিন কালারটাকে কিন্তু ওই একই রকমভাবে একটু স্ল্যান্টিং লাইন, মানে ঘাসের রূপের ধারটা যেরকম করছি ঘাসের মতন করেই আমি কালারটা করছি। এইবার যে কালারটা করছি এটা কিন্তু পার্সিয়ান গ্রিন কালারটাকে হালকা করে তার মধ্যে কিন্তু একটু ইউজ করছি। পরপর হালকা করতে করতে নিচের দিকেটা ডার্ক হয়ে যাচ্ছে কিন্তু। এরপরে ডার্ক গ্রিন কালারটা কিন্তু তার মধ্যে ইউজ করে দিলাম। পার্সিয়ান গ্রিনের পরে এবার কিন্তু ডার্ক গ্রিনটা ইউজ করলাম। এবার ছোট যে জায়গাটা রয়ে গেল সেটা কিন্তু আমি পার্সিয়ান ব্লু কালারটাকে ঘাসের মতন করে সুন্দর করে স্ল্যান্টিং লাইন করে করছি। দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এই কালারটা কিন্তু পুরোপুরি ঘাসের মতন হয়ে গেল এবং পুরো আঁকাটা একটা অন্যরকম রূপ ধারণ করলো। মনে রাখবে, আঁকা তোমাদের যতই সিম্পল হোক না কেন, রঙটা যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে যে কোনো আঁকাকে তোমরা ফুটিয়ে তুলতে পারবে। আঁকাটা কিন্তু খুব সিম্পল, কিন্তু রঙের দ্বারা আমি আঁকাটাকে খুব সুন্দর এবং ভালোভাবে করতে পারলাম। এরপরে পেছনে বাড়িগুলো করলাম অরেঞ্জ কালার দিয়ে। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতন কালারগুলো করতে পারবে। অরেঞ্জ আর রেড মিশিয়ে দিলাম বাড়িটা করার সময়। এইভাবে তোমরা কিন্তু ড্রয়িংগুলোকে সম্পূর্ণভাবে করতে পারবে। তোমরা চাইলে নিজের মতন করে কিছুটা কালার অ্যাড করেও নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের ভালো লাগার কালারগুলোকে আমি এবার জানলা দরজা এই কালারগুলো পরপর করতে থাকবো। পাশের বাড়িটা একটু ব্লু কালার করে দিলাম, তার মধ্যে একটু গ্রে রোজ করে দিলাম, গ্রে রোজ করে দিয়ে চালটা করে দিলাম। এবার একটু ইয়েলো আকার দিয়ে প্রথম বাড়িটাকে করছি। তোমরাও ইয়েলো আকার দিতে পারো বা গ্রে কালারও ইউজ করতে পারো। আমি এখানে ইয়েলো আকার দিয়ে করেছি এবং পুরোটা করিনি, হালকা করে উপরটা করেছি, নিচটা একটু আমি ফাঁকাই রেখেছি কিন্তু। এইবার এই ফাঁকা জায়গাটা আমি একটু হোয়াইট মিশিয়ে দিলাম, রংটাকে একটু মিশিয়ে এবং ওপর থেকে নিচে অবধি হালকাভাবে নেমে আসলো। রঙগুলো সবসময় মনে রাখবে, কিছু না কিছু রং নিজের মন থেকে আবিষ্কার করবে, নিজের মন থেকে ভালোবেসে করবে, সেই রঙগুলো কিন্তু একটু অন্য ধরনের হয়ে থাকে। এরপরে আমি জামার কালারটা কিন্তু পিঙ্ক কালার করলাম আর নিচটা কিন্তু ভায়োলেট কালারটা করে দিলাম। এই যে কালারটা সম্পূর্ণভাবে নিজের মতন করে ভাবনা চিন্তা দিয়ে করেছি। তোমাদের মতন করে কিছু কিছু অ্যাকুরেট করার চেষ্টা করবে না, কালারগুলোকে একটু চেঞ্জ করে তোমাদের মতন করে করবে। দেখবে বন্ধুরা বা যারা স্টুডেন্টরা যারা শিখছো আজকে, তাদের জন্য কিন্তু এইভাবে করে করে এগিয়ে নিয়ে যেতে হবে। সবসময় মনে রাখবে নতুন কিছু আবিষ্কার করতে হবে, নতুনভাবে কিছু করতে হবে, এটা মাথায় রেখে চলতে হবে। একই রকমভাবেই যে করতে হবে তার কোনো মানে নেই। তোমাকে সাবজেক্টটা যখন তুমি পেয়ে গেছো, বিষয়টা জেনে গেছো, তখন কিছুটা নিজেদের মতন করে অ্যাড অন করে নিয়েও করতে পারো। এবার প্যান্টের কালারটা কোবাল্ট ব্লু করে দিয়ে একটু হোয়াইট মিশিয়ে দিয়েছিলাম। এরপরে যেটা করছি, পিচ কালারটা অরেঞ্জ কালার করার পরে মুখে হাত পায়ে পিচ কালারের এফেক্টটা নিয়ে আসার চেষ্টা করেছি। তোমরা এইভাবেও করতে পারো। চাইলে কালারটাকে একটু হালকা হাতে করতে পারো পিচ দিয়ে, বা অনেক সময় গ্রে কালারে হালকা হোয়াইট দিয়ে করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। আমি যেহেতু এখানে পিঙ্ক কালারটা দিয়ে পরে যেহেতু রয়েছে, পিচ কালারটাই আমি বেশি প্রেফার করি। আমি এখানে কালো মার্কার পেন দিয়ে কালো বর্ডার দিয়ে আমি চুলটা করছি। তোমরা চাইলে রং দিয়ে করতে পারো, বা তোমাদের কাছে যদি বর্ডার পেন্সিল থাকে সেটা কিন্তু হেল্পফুল, সেটা দিয়েও তোমরা কিন্তু করতে পারবে। এবার আমি চোখটা যেহেতু সুন্দর একটা সরু জায়গা, এটা বর্ডার পেন্সিলে না করে আমি একটা পেন দিয়ে করছি। কিন্তু পেনটা যতই তোমরা চেষ্টা করো না কেন, একটু করার পরে বন্ধ হয়ে যায়, তাই দুবার বা তিনবার কিন্তু এটাকে করে চোখটা ঠিক করতে হচ্ছে। আঁকাটা প্রায় শেষের দিকে। এবার আমি বর্ডার পেন্সিলে কিছু কাজ শেডিংটাকে দিয়ে শেষ করছি। রাস্তার সাইডগুলোকে একটু বর্ডার পেন্সিল দিয়ে করলাম, যাতে কিনা এই রাস্তাগুলো একটু দেখতে সুন্দর এবং একটু অন্যরকম লেগে থাকে।
খুঁড়িগুলো তোমাদের পছন্দ মতন কালার করে দেবে, যাতে এক ধরনের খুঁড়িগুলো না হয়, একটু ডিফারেন্স কালার করার চেষ্টা করবে। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। আমার ড্রয়িংগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের পছন্দ মতন ড্রয়িং আমার এই ইউটিউব চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে পুরনো ড্রয়িংগুলোকেও দেখতে পারো, সেখান থেকেও তোমরা কিছু শিখতে পারবে। আর সরাসরি যোগাযোগ করতে পারো ফোন করে। আমার ফেসবুক পেজেও তোমরা গিয়ে কমেন্টস করে জানতে চাইলে তোমরা জানতে পারবে। তোমরা ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুনভাবে তোমাদের সাথে।